সে গরম ভাত এক্ষুনি নামানো হয়েছে, সে হাত দিয়ে কি করছে মামা, গরম লাগে না মামা? নিয়ে আসো, এইভাবে বসে আছে কেন, নিয়ে আসবে তো। চলবে তো, আরে মাথা খারাপ না কেন যাব না? হ্যাঁ চলো রেস্ট করো, চলো টেনে নিয়ে এসো, টেনে ফেলে দাও, টেনে জলে ফেলে দাও। আরে পিছন থেকে মারো বাড়ি দেখো। বিরিয়ানি অনেক খাওয়া যাবে। সবাই বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, কিন্তু আমার তো একদম বিরিয়ানি ভালো লাগে না, বিরিয়ানির গন্ধটাই আমি নিতে পারি না। তো কি করব বলো, সবাই যেটা ভালোবাসে সেটা তো করতেই হবে। তো তাই দেখো আজকে আমাদের বাড়ি বিরিয়ানি হচ্ছে, আর বিরিয়ানিটা করবে হচ্ছে মেজো মামা। মেজো মামা কিন্তু খুব ভালো বিরিয়ানি করতে পারে, কারণ মামা হচ্ছে অনুষ্ঠান বাড়ি রান্না করে। মামা দাদা তো আরও ভালো করে, কলকাতার দিকে অনেক জায়গায় মামা দাদা রান্না করে, মামাও তার সঙ্গে যায়। তো ভাবলাম যে মামার হাতেই বিরিয়ানিটা খাবো, তাই মামাকে বললাম মামা তাহলে বিরিয়ানিটা আর কি আপনি করুন। তো দেখো মামা এবার বিরিয়ানিটা করছে, আর এই যে দেখো গরম ভাত পুরো মামা এক্ষুনি আর কি হাঁড়ি থেকে ঢেলেছে, আর সেই ভাতের মধ্যে মামা হাত দিয়ে আর কি তেল মাখিয়ে দিচ্ছে। তো মামাদের এটা করে অভ্যেস আছে, তাই এটা পাচ্ছে। তো মামাকে আমি বললাম এইভাবে গরম লাগে না, বলে না না। তো দেখো এবার মামা মাংসটা বসিয়ে দিয়েছে, তারপরে দেখো আমরা চলে গেছি স্নান করতে। আর তোমাদের দাদা দেখো স্নান করতে আসছে না, তো হিরণময় আর পার্থ দুজন মিলে হাত ধরে টেনে টেনে নিচে নামাচ্ছে। অনেক দিন পর আজকে পুকুরে স্নান করলাম, আর তাও আবার সবাই মিলে একসঙ্গে। তো খুব মজা হয়েছে, মানে বাচ্চাবেলায় যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম স্নান করতাম। তো সত্যি খুব মজা হয়েছে। তো স্নান করে এসে দেখি মামার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো এবার দেখো বিরিয়ানিটা খুলছি, তো বিরিয়ানিটা খোলার পরে দেখলাম কালারটা সেরকম আসেনি। তো মামাকে আমি বলছিলাম যে মামা বিরিয়ানিটা মনে হচ্ছে সেরকম টেস্ট হয়নি। তো মামা বলছে আমি এত কালারটা দিইনি, কারণ হচ্ছে গরম পড়েছে অনেক। তাই আমি বললাম ঠিক আছে তাহলে যাই হোক, মানে আর কি খেলেই হলো। তো সবাই বললো যে মানে সবাই ভেবেছিল যে বিরিয়ানিটা কিন্তু সেরকম ভালো হয়নি। তো যাই হোক, তো আমি এবার হচ্ছে বিরিয়ানিটা তুলছি, তো মামা হচ্ছে সবাইকে পরিবেশন করছে, আর আমি হচ্ছে তুলে তুলে দিচ্ছি। তো দেখো মামা এবার হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে, আর সবাই খেতেও বসে গেছে। আর এদিকে দেখো পিয়ের বিরিয়ানির গন্ধ শুনে মানে সুখে আর থাকতে পারছে না, ও হিরণময়ের কাছ থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, ও হিরণময় ওকে খাইয়ে দিল, তারপরে ওর আর লোভ সামলানো, বলে পিসি আমারও দিয়ে দাও। তো ও খেতে বসে গেছে, আর লেগ পিস নিয়ে দেখো কীরকম করে খাচ্ছে। তো যাই হোক সবাই খাচ্ছে। বিরিয়ানিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, ভেবেছিলাম যে খুব খারাপ হয়েছে, তো সবাই বলে না দারুণ হয়েছে, কারণ মামা তো রান্না করে, মামার তো করে অভ্যেস আছে। তো চলো